এখন আমি গত সপ্তাহে গাছের জন্য আইছিলাম না, তখন আমার শিবানী মনে হয় কইছিল যে এই বৃষ্টিতে কষ্ট হয় রেইনকোট দেওয়ার জন্য, জননী দিদি। তখন আমি কইছিলাম যে আমি দিমুগো দিদি। এইবার আমি ঢাকা গেছি, ভালো টাকা আমার ইনকাম হয়েছে হাইকোর্টে, টাকা খরচা কইরা নিজের টাকা খরচ কইরা কিনছি, সরকারি ভাবেও বরাদ্দ করার চেষ্টা করতেছি, আশা করি আগামী মাসে পাইয়ে যাবো। আরো সরকারি ভাবেও রেইনকোট কইছি যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানের 24টা চা বাগানের কোনো মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাটে তুলে তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না। আমার এলাকার চা বাগানের আগামী 5 বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে যাইতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে না কিছু যত্ন আত্মীয় হয়েছে এদের উপর। যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতাছে কিনা। আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের 4.5 বছর পরে আমি রাইখা যাইতে চাই, এদের চেহারা দেখলেই যেন বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হয়েছে, এই কারণে এরা মাশাআল্লাহ এখন একটু ভালো অবস্থায় আছে। তোমরা বলছিলা রেইনকোটের জন্য, আমি অলরেডি 1000 রেইনকোট নিয়ে আইছি। বৃষ্টির সময় আমার ভিডিও পাঠাইছে, পরশুদিন দেখলাম এই চা পাতা এখান থেকে দিতেছে আর জোরে বৃষ্টি হইতেছে, কেউ কেউ দেখলাম পলিথিন লাগাই হাঁটতেছে। পলিথিনে কি আর বৃষ্টি মানে? বৃষ্টিতে কি পলিথিন মানে? কিছুই তো মানে না। কিন্তু আমার কত হইলো মাত্র 6 লাখ টাকা খরচ করছি, 1000 আনছি। কত আনছি? 1000 আনছি। একটু পরে যাই মোট দেওন্দি বাগানে দিতে। 50 বছরে কি কারো এই কথা মনে হইল না যে এই বইনটা আমার, এই মাটা আমার, এইরকম বৃষ্টিতে কাজ করে, এদেরকে একটা রেইনকোট দেই? আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে সবচেয়ে খারাপ আমি, সবচেয়ে খারাপ। শুনেন, এই বক্তব্য দাঁড়াইছিলাম মার্কানিয়া, আমি একটা এমপি নির্বাচন করছিলাম, আমারে বলা হয়েছে আমি নাকি জারজ। এদেরকে বলতে চাই দেখা যাও জারজে কি করে আর তোমরা কি করছো বাকি। বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে, এইবার দেখা যাও অভিশাপ বলা, তোমাদের যে মুখে বলা অভিশাপ বলা ছেলে কত মানুষের শান্তির কারণ হইতেছে এটা দেখা যাও তুমি। চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে একদিন, আমার বাচ্চার কাছে না, আমার ছেলের কাছে না, চা বাগানের বাচ্চাদের কাছে আমি ক্ষমতা দিয়ে যাইতে চাই। মৃত্যুর আগে দেখে যেতে চাই চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে, এটা আমার একটা স্বপ্ন। যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিবে। আর না বহুত হয়েছে, শুধু মহিলা ভাইস চেয়ারম্যান আপনাদের চা বাগান থেকে হয়েছে, হয়েছে না? আমি চেষ্টা করে যাব আপনাদের ভাগ্য বদলের জন্য। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ রাখবেন। আরো যারা যা যা ভবিষ্যতে আসতেছে, ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আপনাদেরকে বুটের ব্যবস্থা করা, পায়ে যে বুট, যারা আপনারা গাম বুট টাইপের, যেটা দিয়ে আপনারা এইভাবে পায়ের অবস্থাও তো খারাপ, বুট আমি চেষ্টা করতেছি চায়না থেকে আনা যায় কিনা, যে সবাই জুতা দিব, জুতা দিয়ে যেন কাজের সময় আপনারা জুতা দেয়া বিদেশের মতো কাজ হইব। কোম্পানিতে কাজ করে। আরে তোমরা চিন্তা করা করে, ভালো আলাপ না হইলে বিয়াই দিও না, কইও ব্যারিস্টার সুমন আমার এমপি। ভালো আলাপ তার আর বিয়া দিতাম না, কইলে বিয়া দিলাম, হইতো না। এবার আমি তোমরা এমপি, কোনো ভয় পাইবা না। পাতলা মারামারির দিন শেষ, শেষ নেই। আমার জন্য আশীর্বাদ রাখবা। আমি আমার মার কাছ থেকে যে দোয়া পাইছি, তোমরাও আমার মার মতো, তোমাদের কাছ থেকে আমি এই দোয়া নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। এমপি হওয়া জীবনে সফলতা না, সফলতা হইলে এমপি না থাকলে পরে তোমরা যদি দৌড়াইয়া গিয়া বলো এই আমার সুমন ভাই আইছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা।
ঠিক